আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আমার একটা ছোট্ট টিপস শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এই যে চশমা আর এই হিজাব নিয়ে। তো দেখুন, আমি না এভাবে যদি চশমা পরি, আমার এই যে হিজাবের শেপটা দেখুন, এখানটা কেমন উইয়ার্ড আসতেছে, এখানটা বাজে লাগছে। তো এখন আমি এটা যাতে বাজে না লাগে সেই কারণে আমি চশমাটা হিজাবের ভিতরে পরবো। তো হিজাব নর্মালি আমরা যেভাবে পরে থাকি ঠিক ওভাবেই পরবো। তো আমি একটা লেয়ার খুলে ফেলেছি, এখন আমি চশমাটা পরে নেব। তো চশমাটা পরার পর দেখুন, আমার কিন্তু এখানে কিন্তু এই যে কানের সাথে চশমাটা এখানে আটকে গিয়েছে, সো খুলে পড়ার কোনো চান্সই নেই। এখন আমি এই লেয়ারটাকে আবার এইভাবে দিয়ে নিব। দিয়ে এখানে এভাবে আটকে নিব। এখানে অ্যাকচুয়ালি যার যে কটা পিন প্রয়োজন সে কটা ইউজ করবেন। আমার এখানে তিনটার প্রয়োজন পড়েছে, এই যে এখানে একটা আর এই উপরে একটা দিয়ে নিয়েছি। দেখুন এভাবে কিন্তু খুব কিউট লাগছে দেখতে, নিজেরটা নিজে বললাম মাশাআল্লাহ কিউট লাগতেছে, কারণ এখানে আমার যে হিজাবের শেপটা এভাবে যে চশমার কারণে নষ্ট হয়ে যেত সেটা এখন আর হচ্ছে না, এভাবে ঠিক আছে একদম। তো এভাবে চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আরেকটা কাজ আছে, যে আমি বাসা থেকে বের হয়ে সবসময় চেষ্টা করি নিকাব ব্যবহার করার জন্য। তো এখন একটু পরে বের হব, তো তার আগেই ভাবলাম যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করে নিই। তো আমি যদি এখন নিকাব ইউজ করতে চাই, আমি এখানে দেখুন অনেকগুলো লেয়ার হয়ে আছে, এখান থেকে একটা লেয়ার নিব, ঠিক এভাবে দিয়ে এখানে দিয়ে এই যে একটা পিন এখানে দিয়ে আটকে নিব। সো ডান আমার নিকাব। আমার চাইলে আমি এটা কিন্তু এভাবে ছুটে খুলে ফেলতে পারি, তেমন একটা কষ্টও হচ্ছে না, তেমন একটা মানে ঝামেলাও হচ্ছে না। আবার চাইলে আমি এটা এইভাবে আবার দিয়ে নিতে পারি। তো এই টিপসটাই আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করতে এসেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আপুর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবার উপর রহমত বর্ষণ করুক। আল্লাহ হাফেজ।